শ্বশুরবাড়িতে সবাই মিলে একসঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। সবাইকে ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের দিন সকালবেলায় তো সবার জন্য আমি নাস্তা রেডি করেছি। আমি আর আমার ভাবি, মানে আমার বড় যা। এখানে 3 পদের সেমাই রান্না করা হয়েছিল। দুধে ভেজানো লাচ্ছা সেমাই ছিল 2 প্রকার, আর জর্দা সেমাই। যেহেতু ঈদের পরে অনেক আত্মীয় স্বজন আর কি দাওয়াত করা হবে, এজন্য শুধু সেমাই রান্না করাই হয়েছে। মেহমান আসলে তো অনেক কিছুই নাস্তা রেডি করতে হবে, সব কিছু ঈদের পরে সেগুলো রেডি করব। এখানে এখন সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছে। এই তো আমার বড় ভাইয়া, মানে আমার বড় ভাসুর, তারপর রিয়ান, আর আমার ভাসুরের ছোট ছেলে, বড় ছেলে, সবাই মিলে এখন মাঠে নামাজ পড়তে যাচ্ছে। এরকম সবাই মিলে নামাজ পড়তে গেলে কতটাই না ভালো লাগে, তাই না? ঈদের দিনের এই আমেজটা অনেকটাই বেশি ভালো লাগে আমার কাছে। এই তো এখন সবাই যাচ্ছে। রিয়ান বাবু তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, যেহেতু অনেকটাই সকাল সকাল নামাজে যেতে হচ্ছে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। এই তো এখন দুপুরবেলা রান্নাবান্না করা হচ্ছে। এখানে অনেক বড় পাতিলে পোলাও রান্না হচ্ছে। ভাবি আমি দুইজন মিলেই রান্না করছি। তারপর প্রেশার কুকারে গরুর মাংস রান্না হচ্ছে। যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকজন, এই জন্য বেশি রান্না, তাছাড়াও মেহমান আসবে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে তো গরু মাংস রান্না করা কমপ্লিট। আসলে সব রান্নায় ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু ঈদের দিন অনেকটা বেশি ঝামেলা থাকে। এখানে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করা হচ্ছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করাটা আমার শ্বশুরবাড়ির সবাই অনেকটা বেশি পছন্দ করে। তারপরে তো এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি। লবণ হলুদ মরিচ মেখে মাছগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমরা তো সন্ধ্যাবেলা একটু বাইরে বের হয়েছিলাম। আজকের আবহাওয়াটা অনেকটাই বেশি সুন্দর ছিল, একদম মনোরম পরিবেশ। ঈদের দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি সব কিছুই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তারপর তো আমরা একটু বাইরে যেহেতু যাচ্ছি, গাইবান্ধা পার্কে যাচ্ছি, যেহেতু অনেকটা রাত হয়েছে। সব কিছুই সেভাবে ভিডিওতে সুন্দর দেখাচ্ছে না। বিকেলবেলায় পার্কের ভিডিও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গাইবান্ধা পার্ক অনেকটাই দেখতে বেশি সুন্দর। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তো পার্কে যেহেতু রাতের বেলা কি সুন্দর লাইটিং ছিল, সব কিছু মিলেই ঈদের দিনটা অনেকটাই ভালো কেটেছে। এখন আমরা মুড়ি মাখা খাবো। এখানে বাদাম ভেজে রাখা ছিল, তেল দিয়ে বাদামগুলো ভেজে রেখেছে, ছোলা বুট, তারপর চানাচুর, চিরা। এই মাখাটা অনেকটাই বেশি মজার ছিল। দেখেন কি সুন্দর লাগছে বাদামগুলো দেখতে। বরাবরই তো আমার এইরকম মাখাগুলো অনেকটাই বেশি পছন্দের, আমার অনেকটাই বেশি ভালো লাগে। আমি বেশ কিছু এখান থেকে মাখা নিয়েছি, তারপর কিছু পার্সেল করে নিয়েছি। অনেকটা যেহেতু বেশি মজা লেগেছে, বাসার জন্য মানে সবার জন্য নিয়ে যাব বাসায় যারা আছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।